বর্তমান আর্জেন্টিনার মতো ভবিষ্যৎ আর্জেন্টিনাও যে রাজত্ব করতে প্রস্তুত, এই তরুণেরাই তা প্রমাণ করছে। ডি মারিয়া নেই, মেসিও থাকবেন না, আলভারেজ, আলমাদারা সে অভাব পূরণ করতে প্রস্তুত। তারা আর্জেন্টিনাকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। ডিফেন্ডার থেকে উইঙ্গার কিংবা মিডফিল্ডার সব পজিশনেই এখন আর্জেন্টিনার বিকল্প আছে। কোচ লিওনেল স্কালোনিকে তাই খুব দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না। আর্জেন্টিনার আগামী দিনের তারকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই জুলিয়ান আলভারেজের মতো ভার্সেটাইল ফুটবলার বর্তমানে আরেকজন খুঁজে পাওয়া করছেন। তাকে যে পাত্রে রাখা হয় তিনি সেই পাত্রের রং ধারণ করেন। পুরোপুরি নাম্বার 9 পজিশনে খেলতে পারেন, আবার অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতেও নিজেকে মানিয়ে নেন। কখনো নিজে গোল করেন, কখনো আবার গোল করানোর দিকে বেশি মনোযোগ দেন। নিজে একটা শট নিলে বিপরীতে 4টা সুযোগ তৈরি করেন। আলভারেজ হলেন আর্জেন্টিনার হৃৎপিণ্ড। 2022 বিশ্বকাপ থেকে ফুটবলে তার অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত আছে। দেশের হয়ে সব রকম ট্রফি জিতেছেন। ক্লাব ফুটবলেও তিনি সর্বেসর্বা। এরপর আছেন থিয়াগো আলমাদা। তিনি বল পায়ে জোরালো শট যেমন নিতে পারেন, তেমনি ড্রিবলিংয়েও দুর্দান্ত। আলমাদার বিশেষ গুণটা হলো অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও তিনি উইঙ্গার হিসেবে খেলতে পারেন। আবার চাইলে তাকে অন্য ভূমিকাতেও খেলানো যায়। বল কন্ট্রোল ও বল সাপ্লাইতে তিনি অনেকটা মেসির মতো কাজ করেন। 2026 বিশ্বকাপের পর হয়তো মেসি থাকবেন না, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন আলমাদা। সুযোগ পেলেই তিনি জ্বলে ওঠেন। অবশ্য ফ্রি কিক নেওয়াতে আগে থেকেই তার খ্যাতি আছে। ভবিষ্যতে জাতীয় দলেও নিয়মিত ফ্রি কিক নিতে দেখা যাবে তাকে। অ্যাটাকিং পজিশনে সামনের দিনগুলোতে আলভারেজের সঙ্গী হবেন জিউলিয়ানো সিমিওনে। জিউলিয়ানো মূলত অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে, তবে বাবার পরিচয় নয়, তিনি নিজের যোগ্যতায় এত দূর এসেছেন। সেন্ট্রাল ফরওয়ার্ড হলেও অ্যাটাকিং জোনের সব পজিশনেই নিজেকে মানিয়ে নিতে পারেন জিউলিয়ানো। আবার মিডফিল্ডে থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেন। অ্যাটলেটিকোতে বাবা সিমিওনের অধীনে ডিফেন্সিভ ফুটবল খেলেই অভ্যস্ত এই তরুণ। সেখানে আর্জেন্টিনায় তাকে দেখা যায় ভিন্ন রূপে। 22 বছর বয়সী এই ফুটবলার এখন ভালোভাবেই স্কালোনির নজরে আছেন। ব্রাজিলের মতো দলের বিপক্ষে তার একটা গোলও আছে। আসা যাক এনজো ফার্নান্দেজ প্রসঙ্গে। এনজো ইতোমধ্যেই আলবিসেলেস্তাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তিনি একাধারে নাম্বার 6 ও নাম্বার 8-এ খেলতে পারেন। বক্স টু বক্স খেলতে যেমন পারেন, আবার ডিপ লাইং প্লেমেকার হিসেবেও তার জুড়ে মেলা ভার। একাধিক পজিশনে তার চমৎকার খেলার কারণ ওয়ার্ক রেট, তার ভিশন। মিডফিল্ডারদের মধ্যে এই দুই জিনিসের মিশ্রণ পাওয়া খুবই দুষ্কর। এছাড়া এনজো একজন দুর্দান্ত বল পাসার, অনেকটা রিয়ালের সাবেক গ্রেট টনি ক্রুজের মতো। তিনি অ্যাকুরেট লং পাসের মাধ্যমে এক উইং থেকে আরেক উইংয়ে দারুণভাবে বল সুইচ করতে পারেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সে অর্থে তরুণ বলার সুযোগ নেই। 26 বছর বয়সী এই ফুটবলার ক্যারিয়ারের প্রথম ভাগটা পার করেছেন, তবে এখনও তার সামনে অফুরন্ত সুযোগ। ম্যাক অ্যালিস্টারের সবচেয়ে বড় শক্তি দুর্দান্ত সব ডিফেন্স সেরা পাস। যে কোনো জায়গা থেকে ফাইনাল গুরুত্বপূর্ণ পাস দিতে সিদ্ধহস্ত এই আর্জেন্টাইন। এছাড়া ড্রিবল করার সহজাত ক্ষমতা ও সেট পিসেও নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন এই মিডফিল্ডার। ম্যাক অ্যালিস্টারের আরেকটি গুণ হলো ট্যাকেল করার দুর্দান্ত ক্ষমতা। নানা গুণে গুণান্বিত এই ফুটবলার আর্জেন্টিনার ভরসা হিসেবে কাজ করছেন। আর্জেন্টিনা ভরসা খুঁজবে আরেক তরুণ নিকো পাজে। 20 বছর বয়সী নিকো রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছেন। একজন আধুনিক মিডফিল্ডারের যেসব দক্ষতা থাকা দরকার তার মধ্যে সবই আছে। নিকো মাঠের অনেকটা জুড়ে খেলতে পারেন। বাঁ পায়ের মিডফিল্ডার হওয়ায় তার কদরও বেশ। মেসি, ডি মারিয়ারা চলে গেলেও এই তরুণরা আর্জেন্টিনাকে সঠিক পথেই রাখবে, সমর্থকদের এমনটাই প্রত্যাশা।